সালাতুন ইয়া জামালে আশিকা বাশদ মুহাম্মদ খিয়ালে দিলবর বাশদ মুহাম্মদ সালাতুন ইয়া আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরকে নবী এবং রাসূল হিসাবে বিশ্বাস করছি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি আমাদের মতো খাইছে ঘুমাইছে এই বিশ্বাসের দ্বারা ঈমানদার হইছেননি। জোরে বলুন, তিনি যে খাইছে ঘুমাইছে সত্য নি? উত্তর দেন না কেন? কুরাইশ বংশে আসছে সত্য কিনা? তিনি যে বিবাহ শাদী করছে সত্য কিনা? সন্তান আদি হয়েছে সত্য কিনা? এতগুলা সত্য মানলেন, এরপরও আপনি মুমিন হইলেন না, কোন কারণ? গভীর মনোযোগ। ইউমিনুনা বিল গায়বের প্রতি, অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান রাখতে হবে। খাওয়া চলা ফিরা, হাঁটা বসা ঘুমানো, এই বস্তুগুলা ইউমিনুনা বিল গায়বের অন্তর্ভুক্ত নয়। খুব মনোযোগ, ইউমিনুনা বিল গায়বের অন্তর্ভুক্ত নয়। ও নজরুল ইসলাম রেজভী, ইউমিনুনা বিল গায়বের অন্তর্ভুক্ত কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইউমিনুনা বিল গায়ব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইউমিনুনা বিল গায়ব নয়, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মানতে হবে। বেনজির বেমিসাল, লা মিসলা লাহু ক্বাবলাহু ওয়ালা বাদাহু। সৃষ্টির শুরু থেকে এখন থেকে কিয়ামত পর্যন্ত কোন সৃষ্টি আমার নবীর মতো না। তিনির খাওয়া দাওয়া উঠা বসা, তিনি নিজে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম জাহের, ঈমান বাতেন। মনোযোগ, ইসলাম জাহের, ঈমান বাতেন। ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ বলেন গায়বের প্রতি বিশ্বাস রাখার নাম ঈমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ গায়ব, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইসলাম জাহের। সুবহানাল্লাহ বলেন। হে আমার ভাইও, নবীজিকে কেমন ভাবে মানবেন? বাবার মতন, ভাইয়ের মতন, সন্তানের মতন, রাষ্ট্রপ্রধানের মতন, কিসের মতন? মত শব্দ বললে সৃষ্টির শুরু থেকে এখন কিয়ামত পর্যন্ত যত সময় রয়েছে, কোন সময়ের সাথে আমার নবীর মত শব্দ একটা উচ্চারণ করার ব্যবস্থা সৃষ্টি জগতের কাহারও নাই। আমার মতো উনি, উনার মতো আমি, তাইলে সেওয়া সেওয়া। মত শব্দটা বাস্তব, মত শব্দটা কি হবে? বাস্তব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন। সত্য না মিথ্যা? তাহলে নবীজি যদি তোমার আমার মতো হবে, তাহলে তুমি আমার মধ্যে রাহমাতুল লিল আলামিনের গুণ থাকতে হবে। তাহলে তিনি তুমি এক হইছ। কি বলেন? তিনি রাহমাতুল লিল আলামিন, আরেকজন যদি রাহমাতুল লিল আলামিন হয়, তখন তিনির মতো তিনি হয়। এখন আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী রাসূলগণ এসেছে, কোন নবী রাসূল রাহমাতুল লিল আলামিন কিনা জানতে চাই। তাহলে কোন নবী রাসূলও আমার নবীর মতো, আমরা মতো দূরের কথা, কোন নবী রাসূলও আমার নবীর মতো নন। রাসূলুল্লাহ হচ্ছেন হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। কার কার কার? যদি নবীজি কোন সৃষ্টির মতন হয়, তাহলে ওই সৃষ্টির ওই ব্যক্তিটা হাবিবুল্লাহ হইতে হবে, তখন না নবীজির মতো হবে। আসেন আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীর লকব হাবিবুল্লাহ আসেনি? আরো আছে?
আমার নবীর লকব কি? আরবে আমার নবীর লকব কি? প্রমাণ হয়ে গেল কোন নবী রাসূল যেহেতু কেউ হাবিবুল্লাহ না, তাই আমার নবীজির মতো কোন নবী রাসূল না, নবী রাসূলের মতো আমার নবী না। একটু মনোযোগ, এই ওয়াজ করার জন্য ব্যাপক সময়ের দরকার। এটা একটা বিরাট মহামূল্যবান একটা সমুদ্র, সেই সময় আমাকে কর্তৃপক্ষ দিতে পারবে না। একটু মনোযোগ দিবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ গায়েব, তিনির প্রতি বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। মুসা কালিমুল্লাহ ফরিয়াদ করলেন, আল্লাহ আমাকে এমন কিছু কালিমা দাও আমি তোমার এই কালিমা দিয়ে জিকির করব। সুবহানাল্লাহ বলেন। যাহা আর কাউকে তুমি দেও নাই। তো আল্লাহ বলেন তুমি একটা কাজ করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ এই জিকির করব, আমার জন্য বিশেষত্ব একটা জিকিরের কথা বলছি, তা বলছো তুমি। ও মাওলাই কারীম, তোমার কাছে দরখাস্ত, এই জিকির দ্বারা কি হবে? শোনো, এই জিকির এমন এক জিকির যে জিকিরের জন্য আমি সৃষ্টি বানাইছি। আল্লাহু আকবার বলেন না কেন? যে জিকিরের জন্য কি সৃষ্টি বানিয়েছি। গভীর মনোযোগ, গভীর খেয়াল। এখানে ইংরেজি শিক্ষিত লোকজন আছেন, আপনারা জ্যামিতি করেন না? যেরকম জ্যামিতি আছে না, জ্যামিতি করেন, এলজাবরা। আপনি কোণ আঁকবেন, ব্যাসার্ধ আঁকবেন, বৃত্ত আঁকবেন। বলেন তো আগে কি আঁকবেন? কোণ বাহির করার জন্য, ব্যাসার্ধ বাহির করার জন্য কিসের দরকার? আগে কি দরকার? মনোযোগ। কি দরকার? তোমরা দেশে আসি না বাবা। আলেম ওলামা থাকলে ওয়াজ ভুল করলে তো ধরে দেয়, ঠিক না? এটা দায়িত্ব তাদের। এতক্ষণ দেখছি বহুত হুজুররা আছে, এখন যদি আমি কইতাম যাই খুব খারাপ হবে, ছেড়ে দিলাম। নফসের গোলামি বন্ধ করো, রহমানের গোলামি শিখো, তখনই আল্লাহ তোমার মর্যাদা বৃদ্ধি করে দিবে। আল্লাহ কবুল করো। সবাই বলেন আমিন। আগে কিসের দরকার? বৃত্ত। বৃত্ত হইতে কি? ব্যাসার্ধ। বৃত্ত হইতে কি? ব্যাসার্ধ। তারপরে আমি কোণ আঁকবো। কি করব? এখন বৃত্ত নাই, ব্যাসার্ধের চিন্তা করতে পারবেন? উত্তর দেন। ব্যাসার্ধ নাই, কোণে আবিষ্কার করতে পারবেন? তো কোণের জন্য ব্যাসার্ধ, ব্যাসার্ধের জন্য বৃত্ত। বৃত্তের অস্তিত্ব নাই, তো ব্যাসার্ধের চিন্তা করার ব্যবস্থা নাই। ব্যাসার্ধের অস্তিত্ব নাই, কোণ আবিষ্কার করার কোনো ক্ষমতা। তো মৌলাই কারিমের এরাদা, মৌলাই কারিমের ইচ্ছা, কুদরতি ইচ্ছা যে আমি বৃত্ত করব, বৃত্ত থেকে ব্যাসার্ধ করব, ব্যাসার্ধ থেকে কোণ করব। যে মৌলাই কারিমের এরাদা, ওই এরাদা বাস্তবায়ন করবে। তো এরাদা বাস্তবায়ন করার জন্য যিনি বাস্তবায়ন করবে, ওই বাস্তবায়নের জন্য একটা সাইয়ের দরকার। তখন তো কোনো সাইও নাই, কিসের থেকে বৃত্ত আবিষ্কার করবে? আবিষ্কারক তো আছে, আছে কিনা? কাছে তো আছে, এরাদাকারী তো আছে। তো এখন আল্লাহ তিনি বৃত্ত বানাবেন, এই বৃত্ত থেকে ব্যাসার্ধ, ব্যাসার্ধ থেকে কোণ আল্লাহ বানাবেন। এখন সেই বৃত্ত কোথা থেকে আনলেন? আল্লাহ নিজের দিকে ইজাফত করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন কুনি ইয়া মুহাম্মদ, কুনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাম তুমি হও। আল্লাহর কুদরতের দিকে ইজাফত করলেন, কুনি তুমি হও। বলতে দেরি, হইতে দেরি নাই। বৃত্তের সূচনা, জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের সূচনা? বৃত্তের সূচনা। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ইউমিনুনা বিল গায়ব, সেখানে হচ্ছে ইউমিনুনা বিল গায়ব।
এখন এটাকে ফাউন্ডেশন করলেন, ফাউন্ডেশন করে আল্লাহর যে কুদরতি ইরাদা আছে ব্যাসার্ধ সৃষ্টি, আল্লাহ ব্যাসার্ধ করবেন, ব্যাসার্ধ থেকে কোন বানাবেন? অণু পরমাণু, অণু পরমাণু, সেইগুলাকে মুহতাজ বানাবেন কার? ব্যাসার্ধের। ওই ব্যাসার্ধকে মুহতাজ বানাবেন কার? যিনি বৃত্ত তার। তাই সৃষ্টি জগৎ যা হয়েছে, যা হইতেছে, যা হবে, সমস্ত সৃষ্টি মুহতাজ বৃত্তের কাছে। ওই বৃত্ত হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বৃত্ত একবার কয় আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আরেকবার কয় আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, আরেকবার কয় আউয়ালু মা খালাকাল্লাহু আকলা, আবার কয় আউয়ালু মা খালাকাল্লাহুল কালামা, ওগায়রা ওগায়রা। অনেক হাদিস রয়েছে, সবগুলার এজাবতি সম্পর্ক, হাকিকি সম্পর্ক না, যখন যেটা বলেছে সেটাই। তবে মুহাদ্দিসিনে কেরাম বিল ইত্তেফাক জবাব দিয়েছেন, যিনি আউয়াল বলে এতগুলা বলেছেন মূলত তিনি। আল্লাহু আকবার বলেন না কেন? হুজুর পাকের ওই সত্তাগুলার প্রতি আকীদা রাখার নাম হচ্ছে ঈমান। আকীদা রাখার নাম কি? দৃঢ় বিশ্বাস রাখার নাম হচ্ছে, এটাকে বলা হয় ইউমিনুনা বিল গায়ব। ঈমান দুই প্রকার, একটা হচ্ছে ঈমান বিল গায়ব, আরেকটা হচ্ছে ঈমান বিল শুহুদ। বান্দা ঈমান বিল গায়বে যতদিন বিচারণ করে প্রথম শ্রেণীর ছাত্র থাকে। সুবহানাল্লাহ বলেন। কোন শ্রেণীর? প্রথম শ্রেণীর ছাত্র থাকে। আর যখন বান্দা ওই ইউমিনুনা বিল গায়বকে ঈমান বিল শুহুদ বিশ্বাসটাকে তার শুহুদের মধ্যে নিয়ে আসে, নাজরত কোরআনের মধ্যে নিয়ে আসে, তখন বান্দা আপনার হাই স্কুল বা ভার্সিটির ছাত্র হয়। ভার্সিটির পরে বহু ডিগ্রি অর্জন করার জন্য বিদেশ যায় কিনা? ও যাওয়ার পরে বান্দা ইউমিনুনা বিল গায়ব প্রথম স্টেজ, তারপরে স্টেজ হচ্ছে ঈমান। প্রথম স্টেজ হচ্ছে ঈমান বিল গায়ব, দ্বিতীয় স্টেজ হচ্ছে ঈমান বিল শুহুদ, তৃতীয় স্টেজ হচ্ছে ঈমান বিল আনা। আল্লাহু আকবার বলেন না কেন? আপনি দেখুন ইয়াকিনের স্তর কয়টা? তিনটা। কয়টা? এক নম্বর স্তর হচ্ছে ইলমুল ইয়াকিন, দুই নম্বর স্তর হচ্ছে আইনুল ইয়াকিন, তিন নম্বর স্তর হচ্ছে হাক্কুল ইয়াকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইলমুল ইয়াকিন মাওলানা নাসিরুল্লাহ রেজভী বলছে, আর আমি শুনছি ইলমুল ইয়াকিন হয়েছে। এখন সে বলার পরে আমার সেমাত শোনার শক্তি হয়েছে, এটা ইলমুল ইয়াকিন। বলছে শুনছি, এটাকে মেনে নিয়েছি। ইলমুল ইয়াকিন জ্ঞানের দ্বারা, কিসের দ্বারা? জ্ঞানের দ্বারা বিশ্বাস এসেছে। এখন মাওলানা নাসিরুল্লাহ রেজভী বলছে আমি দেখছি, এটা শুহুদ। এটা কি? শুহুদ, প্রত্যক্ষদর্শী। আইনুল ইয়াকিন চোখ দ্বারা দেখছি। এখন ইলমুল ইয়াকিনের ক্লাস সমাপ্ত হলো, এর পরে আমার আরেকটা ক্লাস সঞ্চয় হলো আইনুল ইয়াকিন শুহুদ, যেটাকে বলা হয়। এখন শুহুদ যখন রয়েছে, শুহুদটা আন্তার মধ্যে গণ্য। অতক্ষণ ছিল হুয়া, এতক্ষণ ছিল কি? ইলমুল ইয়াকিন হচ্ছে হুয়া, আর আইনুল ইয়াকিন হচ্ছে আন্তা। এখন আমি হুয়ার ক্লাস থেকে অর্জন করব কিছু, করার পরে আমার আইনুল ইয়াকিন হবে, আন্তার ক্লাসে যাব। এখন আন্তা আর আনা দুইয়ের মধ্যে অনেক প্রভেদ, বাইনা হুমা হিজাবুন, উভয়ের মধ্যে বিরাট পর্দা আছে। মাঝে মধ্যে পর্দা সরাইলে আন্তা শুহুদ হয়, তোমার আমার সাক্ষাৎ হয়। তুমি আমি এখনো দ্বিত্ব রইলাম। এখন বলে বান্দা দ্বিত্ব থাকবে কেন? আমি আল্লাহ ওয়াকাশাফা আনহুল আমা, তোর দৃষ্টি চক্ষুকে আমি আল্লাহ উঠাই নিলাম, পর্দাকে উঠিয়ে দিয়েছি। এখন আর তুমি না, আমি না। যেখানে গিয়া মনসুর আল্লাহ বলছিল, আল্লাহু আকবার বলেন, মান্নামি গুয়া মানাল হক ইয়ার মি গুয়াত বগু, চুনামি গুয়া মানাল হক ইয়ার মি গুয়াত বগু। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, দরবার শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত।
আমি একটা মাসলা শিখবো আপনাদের থেকে আজকে, মেহেরবানি করে জবাব দিবেন। আমাদের এলাকায় লোকজন মারা যায়, আমাদের দেশে মারা যায়, আপনাদের দেশে মারা যায় না? মৃত্যুর সংবাদ দেওয়া হয়, অমুকের সন্তান অমুক, ব্যবসায়ী হলে ব্যবসায়ী কয়, চোর হলে কিন্তু চোর কয় না, কয়নি হ্যাঁ, চোর হলে চোর কয় না, ব্যবসায়ী কিন্তু কয় ব্যবসায়ী, কয় কি কয় না? প্রবাসী হইলে কি প্রবাস নিবাসী, চৌধুরী হইলে কয় চৌধুরী, সুদখোর হইলে কিন্তু সুদখোর কয় না, এই কয়নি, ঘুষখোর হইলে কয় কি আরে কয় না জানতাম স্যার। হ্যাঁ, সম্মানের উপরে কি হইব? এটাকে বলা হয় আফালে জাম, এটা মাদা না, এটা বলে জাম। এই কর্মটা খুব খারাপ কর্ম। কি করব? পরহেজ করা দরকার আছে কিনা বলেন? উমকের সন্তান উমক এতটার টাইমে ইন্তেকাল করেছে, সংবাদ দেয় কিনা? এরপরে জানাজার নামাজে ডাকে কি কয়? উমক সময় তার জানাজা উমক মাঠে হবে, আপনারা সকলে মিলে তার রুহের মাগফিরাত। আপনারা দেশে কয়নি এটা কথা ঠিক না? আমি আপনার কাছে জানতাম চাই, আমার ডাইনে মাওলানা নাসিরুল্লাহ রেজভিও আছে, হের কাছে মাসলা জানবো, আমার আপত্তি নেই। আমি ছোট্ট মানুষ, মাসলা জানতে আমার কোনো আপত্তি নাই। কুরআনুল কারীমে আসছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কোরআনে এই আয়াত কুল্লু নাফসিন যায়কাতুল মাউত অর্থ কি? সকল নফস, কুল্লুন কি? সকল, মানে যত প্রাণী আছে নফসওয়ালা, সকল নফস যায়কাতুল মাউত, যাকা ইয়াজুকু অর্থাৎ স্বাদ গ্রহণ করবে। কি করবে? আল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সকল জানদার প্রাণী কি? মারহাবা। কুল্লু নাফসিন যায়কাতুল, তাহলে মৃত্যুর স্বাদ গ্রহণ করবো কেডা? উত্তর দেন কে? আপনারা সংবাদ দিতে আছেন, উমকের ইন্তেকাল হইছে, আপনারা জানাজা আসবেন, আয়েশা তার রুহের মাগফিরাত কামনা করবেন। এটাই তো বলা। আমি জানতে চাই, নফসের স্বাদ গ্রহণ করলো মৃত্যুর, আপনি সংবাদ দিতে আছেন রুহের মাগফিরাত কামনা। মাল ফারকু বাইনার রূহ ওয়ান নফস, রূহ এবং নফসের মধ্যে কতটুকু পার্থক্য জানতে চাই। রূহ সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একদল আহলে কিতাব আপনার কাছে আসবে, এসে কি বলবে? ইয়াসআলুনাকা আনির রূহ। আল্লাহু আকবার বলেন। আমার কথা মনোযোগ না দিলে এদিক সেদিক হয়ে যাবেন, খুব খেয়াল। ইয়া রাসূলুল্লাহ, এরা আসবে আপনার দরবারে, এসে ইয়াসআলুনাকা, আপনাকে সওয়াল করবে, আপনাকে প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে আনির রূহ, রূহ সম্পর্কে। তো আপনি কি বলবেন? আমি নিজে আল্লাহ বলে দিচ্ছি, আপনি এটা বলবেন তাদের সাথে, কুলির রূহ মিন আমরি রাব্বি। আপনি বলবেন, তোরা যে আমার রূহ সম্পর্কে প্রশ্ন করস, রূহ কি শোনো, মিন আমরি রাব্বি, আমার প্রভুর আদেশ, আমার প্রভুর নির্দেশ হচ্ছে রূহ। এটা জবাব দিয়ে ঠিকই তারা আসছে, আমার নবীজিও এটাইভাবেই জবাব দিয়েছে। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, রূহ গুনাহ করতে পারে কিনা? পারে। তাহলে রূহরে প্রেজেন্ট করতে হবে, রূহকে প্রেজেন্ট করতে হবে। প্রেজেন্ট যদি করবেন আমি মানব রূহ গুনাহ করছে। রূহ অস্তিত্বে মওজুদ থাকতে হবে আর হামেশা তোমার আমার মতো। তখন যদি বলো রূহ গুনাহ করছে, আমি মানব। এখন দেখাও রূহ। হ্যাঁ, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, অনুভব কিছুই করা যায় না। আছে যে এটার হাস অনুভূতি শক্তিও করা যাচ্ছে না। তো এখন আমার প্রশ্ন, যেই রূহ আল্লাহর আদেশ, এই রূহের মধ্যে গুনার সুবুত করলেন, করে মাগফিরাত কামনা করেন, এটা কোন জাতের ফতুয়া জানতে চায়? কোন জাতের
প্রচার প্রচারণা জানতে চাই। আল্লাহ কি কোরআনে বলছেন কুল্লু রূহিন যায়কাতুল মাউত? একটা আয়াত থাকলে দেখান। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। নফস শুধু আপনার নাভির নিচেরটা কি নফস বলা হয় না? এই চক্ষু নফস, কান নফস, হাত নফস, মাথা নফস, এই দেহের ভিতরে, এই দেহের মধ্যে যা আছে সকল কিছু হচ্ছে নফস। সেই নফসের দিকে আযাবত করে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আজকে তুমি আমি সংবাদ দিচ্ছি রূহের মাগফিরাত। আমার বুঝে আসতেছে না ভাই, আমি রূহ এইটা কি বলা হচ্ছে? ইউমিনুনা বিল গায়ব। আমার নবীজি বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু রূহি। আল্লাহু আকবার বলেন না কেন? ওটার প্রতি বিশ্বাস শাখার নাম হচ্ছে ঈমান। এ রূহি, নূরি, আকলি যা আছে সব মিলাইয়া ওয়াহিদ, এক কথায় প্রকাশ। খুব খেয়াল আমার ভাইরা মনোযোগ দিবেন। আল্লাহ কুরআনুল কারীমে কি বলে দিলেন? আমি যখন আদম বানাইব, আদমের দেহ গঠন করব, এরপরে এটার ভিতরে রূহ ঢুকাইব, তারপরে কি করো? সেজদা দিও, ঠিক না? কোরআনুল কারীমে আছে কি ইজা সাব্বাইতুহু ওয়া নাফাকতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। গভীর মনোযোগ। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন ইজা সাব্বাইতুহু, এ হু জমির রুজু হয়েছে জাসাদে আদম, আদম সফিউল্লাহর দেহের দিকে। যখন তার দেহকে আমি শুকাম, একটা কাঠামোড়ি বানাবো, বানানোই শেষ না, থাকবো এতেই শেষ না, ওয়া নাফাখতু ফীহি, ওই বডির ভিতরে যখন আমি ফুকাবো ঢুকাইয়া দিব মির রূহি। সুবহানাল্লাহ বলেন। মির রূহি, আমার প্রত্যাদেশ, আমার রূহ যখন ঢুকাবো ফাকউ লাহু সাজিদিন, সবাই মিলে সিজদা দিবে। আল্লাহু আকবার বলেন। আহলে কিতাবরা আসলে আপনি রাসূলুল্লাহ বলবেন মিন আমরি রাব্বি, আর রূহু মিন আমরি রাব্বি। দেখো আমার ভাই, আল্লাহর হিকমত কোথায়? বান্দা কোথায় যাচ্ছে, আল্লাহ কোথায় কি বলছে? আমি ঢুকাবো আমার রূহ, এজাবতে তাশরিফিয়া যা আছে সব কোন, আমার কোনো আপত্তি নাই। মির রূহি, আমার রূহ ঢুকাবো, তখন সবাই মিলে সিজদা দিও। ঘটনা তো তাই হলো। জিবরাইল, মিকাইল, ইসরাফিল সবাই ব্যর্থ হলো, আজরাইলকে পাঠাইলো। এক খামছা দিলেন আর বললেন না না যাব না, এরা মারামারি করবে, কাটাকাটি করবে, ফাসাদ করবে, হিংসা বিদ্বেষ করবে, ঝগড়া করবে, দাওয়াত করবে, এক পক্ষ আরেক পক্ষ দাওয়াত করব। আপনারা দেশে আসেনি? এই উত্তর দেন না কেন? কেমন মানুষ আপনারা জানতে চায়? জাহিরি যুগের নীতি নিয়ম এখনো সমাপ্ত করলেন না, কি জবাব দিবেন? বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে রাখার সময় আমার নবী যদি তোমার দিকে না তাকায়, তোমার কবরে না আসে, তোমার কি অবস্থা হবে ভাই? এখনো কেন পশুর স্বভাব রইল, মানব স্বভাব কেন সঞ্চয় করলে না? জানো একজন মানুষের মর্যাদা কত? ওদিকে যাচ্ছি না, একটু দূরে শিব সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া या रसूल अल्लाह उन्जुर रहलना, या हबीब अल्लाह इस्मा क़लना सलातुनिया। মক্কা শরীফ, খানায়ে কাবা আর আরাফাত এর মধ্যে একটা জায়গা আছে, এটার নাম হচ্ছে বাতনে ওয়াদি নোমান। কি নাম? বাতনে ওয়াদিয়ে নোমান। ওই জায়গার মধ্যে মাটিটা নিয়ে একখানে করছে সলসলিন কাল ফাখার, ঠনটুন্না মাটি, টোকা দিলেই কি বাসে, এমন মাটি রাখলো। আর আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিল একটা কাজ করো, বৃষ্টি নামাও। 39 দিন গজবের বৃষ্টি রুহুল বয়ান, আর একদিন হচ্ছে রহমতের বৃষ্টি। এই জন্য মুমিনে
39 দিন বিভিন্ন সমস্যায় থাকবো, আর একদিন তার উপরে রহমত আসবে। 39 দিনের সমস্যা শেষ। 39 দিনের সমস্যা কি? আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এই কথা বলেন নাই ইন্নাল্লাহা মাআল মুসাল্লিন। কইছে আল্লাহ কি বলছেন? নিশ্চয় আল্লাহ সাবের অর্থাৎ ধৈর্যশীলদের সাথে আছে। আমরা এমন কর্ম অনেক সময় হয়, আমরা ধৈর্য কই, আমরা কই খবর তো থাকে না। আমরা কিন্তু তরিকতপন্থী, অনেকের মনে মনে কষ্ট যাইতে আছে। আমার ওয়াজে যদি কষ্ট পান তাহলে আমরা শেষ। আর যদি বলেন হ্যাঁ আমার মধ্যে এই দোষগুলো আছে, আমি আসলা হয়ে যাব, আত্মসমর্পণ করব, আপনি অবশ্যই আল্লাহর পুরস্কার প্রাপ্ত একজন বান্দা হয়ে যাবেন। এই চতুর্দিকে অনেক নেতারা আছেন, রেজবি বাবার মুরিদ। আপনি কি বলতে পারবেন মাওলাই কারিমের কাছে আমি নেতা? উত্তর দেন, পারবেন? ক্ষমতা আছে? আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআন মানেন কি যারা জানতে চায়? এই উত্তর দেন, কোরআন মানেন কিনা? কারা কারা মানেন দু হাত তুলে দেখা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। হাত নামান। আল্লাহ কোরআনে বলেন হে ঈমানদারগণ তোমরা মৃত্যুবরণ করবে না। আমার অর্থ হয় নাই লা তামুতু, এটা বলে নাই লা তামুতুন্না। নূর উপরে কি তাসদীদ জবর, এটা কোন নুন? তাকিদ সূচক নুন। আল্লাহ বলেন কখনো তোমরা মৃত্যুবরণ করবে না, করিও না। ও আল্লাহ, তুমি তো আগে বলছো খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তুমি আমরা লেগে হায়াত মউত বানাইছো, এখন দেখো আমরা কখনো তোমরা মরিও না। আল্লাহ বলেন ওয়ান্তুম মুসলিমুন। ওয়াই হালিয়া জুলহাল বয়ান করছে আল্লাহ ওয়ান্তুম মুসলিমুন, পূর্ণ আত্মসমর্পণ ব্যতীত তোমরা মৃত্যুর ঘাটে আসিও না। যদি আসো সমস্যা আছে। কি আছে? কি আছে? আর কি আছে? দোকানে পাঠে, রাস্তা ঘাটে একদল আরেক দলকে তছনছ করার জন্য যেই কলা কৌশল ব্যবহার করা হয়, এটা কি আত্মসমর্পণ না মুনাফিকি? আরো জোরে বলেন না কেন? আল্লাহ কোরআনে বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের ঠিকানা সবচাইতে নিম্নতম জাহান্নাম। উপরের তবকায় থাকবে কাফের, মলমূত্র নিক্ষেপ করবে আর মুনাফিকরা খাবে। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? তো মুনাফিকি স্বভাব ছাড়বেন কিনা? আপনারা বলবেন নজরুল ইসলাম রেজবি আপনার দাদা হুজুর তো শক্ত কথা, আমার চেয়ে বেশি শক্ত বলেছে। আমার দাদা হুজুর কেবলা যদি শক্ত না বলতেন তো দেহের রক্ত কেন ঝরল? ওমর ইবনুল খাত্তাবের লকব হচ্ছে গাইজুল মুনাফিকিন। আপনারা খুতবায় পড়েন প্রত্যেক শুক্রবার ইমাম সাহেব পড়ে আন্না ওমর ইবনুল খাত্তাব গাইজুল মুনাফিকিন। ওমর হচ্ছে মুনাফিকদের জন্য কঠিন। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। কাফেরদের বেলায় হচ্ছে জাহিরি তরবারি, মুনাফিকদের বেলায় আল্লাহ কি বলেছেন? ওয়াগলুজ আলাইহিম। দোস্ত, তাদের সাথে আপনি কঠোর বাক্য ব্যবহার করেন। কেন? আপনার কথার দ্বারা যদি রহমত আমি করি তো আসবে, আর না হয় চিরতরে শেষ হয়ে যাবে। আমাদের মধ্যে কি মুনাফিক নাই? উত্তর দেন না কেন? মাথায় কালো টুপি বটে, সুযোগ পাইলে মুনাফিকি করে ওয়াহাবিদের সাথে সংমিশ্রিত হয়। আমি কোথা থেকে কোথায় এসেছি আমার তো মনে নাই, আপনাদের মনে আছে কিনা দেখি। কোথা থেকে? নফস দুরূদ শরীফ সালাতুন ইয়া এ খায়রুল কাউকে নিয়ে যাবো, বসে যাও, মাহফিলে বসে যাও। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া
सुरमा कुंदर चश्मे खाके औलिया ताबो बीनी से इब्तिदा था इंतहा सलातुनिया अलैकुम सलातुनिया रसूल अल्लाह अलैकुम। এটা একটু আগের পরের কথাটা ছিল। করোনা মাটিটা স্তূপ করছে কোন জায়গায়? বাতনে ওয়াদিয়ে নোমান। এখন নজদি সরকার কিন্তু এই জায়গাটা মুছাইছে। নাউজুবিল্লাহ বলে না কেন? গিয়া কিছু পাইতেন না। ওই জায়গায় বৃষ্টি হলো 40 দিন। এখন খামির করছে। কি করছে? আল্লাহ এ করছে, হ্যাঁ, ফিরিস্তা দিয়া করাইছে। আল্লাহ খামির তো হইছে, একটা কাজ করো, একটা ফুতুল বানাও, ফুতলা বানাও। তো বানাইতে বানাইতে কদ্দুর লম্বা বানাইছে। তুলু সিতুনা জিরান 60 গজ। কত গজ? 60 গজ বানাইলো। বানাইছে তো বানাইছে, এতটুকু বানাইছে। ও আল্লাহ আর তো পারি না। আর তোর আর কোনো ক্ষমতাও নাই। তোরা কি নাই? আল্লাহ কুদরতি হাত লাগাইলেন। এই জন্য কোরআনে বলছেন খালাকতু বিয়াদিহি। আল্লাহু আকবার বলেন। ও আল্লাহ শব্দ বানাইলে ফিরিস্তা দিয়া আয়াতুল্লাহ গায়া কো খালাকতু বিয়াদিহি। আর ফিরিস্তার শক্তি তাকাত কোথার দিকে? আমি মাওলায়ে কারিমের 2 হাত থেকে। সুবহানাল্লাহ। তো বানাইছে, বানানোর পরে কাঠাম দাঁড় করে রাখছে। আল্লাহ বলে না তোরা গিয়ে সেজদা দে। এখন আল্লাহ জাল্লা শানু আম্মা নওয়ালু কয় নাফাকতু ফিহি মির রুহি। জোরে বলুন সুবহানাল্লাহ। কাঠামের মধ্যে ঢুকালেন। আমি এনে যাই, ওখানে যাই না। ঢুকানোর পরে এখন আল্লাহ বলেন কি করো? ফাকাউ লাহু সাজিদিন। সুবহানাল্লাহ। বক্তার বক্তৃতা কয় কথা? আমরা দেখি 2। বক্তা ছাড়া কি বক্তৃতা হয়? আমরে রাব্বি কোথায়? নাফাকতু ফিহি মির রুহি কোথায়? ওই যে বলছিলাম এরাদা থেকে বৃত্তের অস্তিত্ব হয়েছে। এরাদাকারী বৃত্তের অস্তিত্ব করেছেন। এই জন্য গৌসে পাক সরকারে বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি এখানে হাদিসও আনছেন কি আল্লাহ নিজে বলছেন খালাকতু মিন নূরে ওয়াজহি। খালাকতু মিন নূরে ওয়াজহি। আমি আমার কুদরতি চেহারা, কুদরত মানে মান্য নিছি, আনলে ফতোয়া দিব বেটারা। আমার কুদরতি চেহারার থেকে নূর কবজা করেছি, নূর বানাইছি। আরেক হাদিস আছে কাবাস্তু কবজাতান, কাবাস্তু কবজাতান। এটা মফুলে মতলক নূ তাকিদ বয়ান সব কইরা দিছে। কাবাস্তু কবজাতাম মিন নূরে ওয়াজহি। আমার কুদরতি চেহারার নূর আমি কবজা করছি। করে ডাক দিছি ইয়া নূর কুনি হাবিবি মুহাম্মাদান। ও নূর তুমি আমার বন্ধু মুহাম্মদ হয়ে যাও। বৃত্ত হয়ে গেল। কি হয়ে গেল? এই বৃত্ত থেকে ব্যাসার্ধর অস্তিত্ব আসতেছে, ব্যাসার্ধ থেকে কোণের অস্তিত্ব আসতেছে। কিয়ামত পর্যন্ত প্রকাশিত হবে সব নফস। সব কি? এই উত্তর দেন, সব কি? আপনি যে মাটির মধ্যে বসে আছেন সেখানে এই মাটি একটা নফস, সেখানে রূহ শক্তি আছে। আর না হয় এই মাটির থেকে ফসল বোনানোর কোনো ক্ষমতা নাই। যদিও জামাদাত কোন যাই কিছু বলেন, আপনি এই যে কাঁঠাল কয়েকদিন পরে আপনার গাছ থেকে কাঁঠাল খাবেন না? সুস্বাদু কাঁঠাল। ও কাঁঠাল, তুমি আমার গাছে তুমি কাঁঠাল হয়েছ, তোমাকে আমি ভক্ষণ করব। তোমার অস্তিত্ব কোথায়? তো কাঁঠাল জবাব দিচ্ছে আমার অস্তিত্ব মাটি থেকে। কিসের থেকে? ও কাঁঠাল, তুমি মাটির মধ্যে অস্তিত্ববান হয়েছ, ফল ধরেছ। কিভাবে তুমি সুঠাম এতটুকু সুস্বাদু ফল হলে? উত্তর আসবে এটাই যে আমি রস চুষেছি। মাটি থেকে কি চুষি? রস চুষি। চুষার পরে ছুটাম দেহ কাঁঠাল গাছ হয়েছি, ফলদার বৃক্ষ হয়েছি এবং মানব জাতির জন্য নফা হয়েছি। খানার একটা ব্যবস্থা আল্লাহ তোমাকে করে দিয়েছে আমার মাধ্যমে। এখন যদি এই সৃষ্টির অস্তিত্ব আমি খোঁজ করি,
করতে 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 সকল সৃষ্টিতে কেমন ভাবে নফস লুকায়া রইছে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ভাইও আমার, এমন এক সময় আসবে, আল্লাহ কোরআনে বলেন কুল্লু মান আলাইহা ফান, যত নফস আছে সব ধ্বংস হবে, কি বাকি থাকবে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার বলেন। কোরআনই তো আজের জন্য যথেষ্ট। সব ধ্বংস করবে, ধ্বংস হবে, একমাত্র ওয়াজহুল কারীম, তোমার রবের ওয়াজ, তোমার রবের কুদরতি চেহারাই বাকি থাকবে। ও আমার ভাইরা, একটি মাসালা বলে দেই। আল্লামা ইবনে হাজার হাইতমি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখছেন, ওই কিতাবের নাম হচ্ছে ফতোয়া হাদিসিয়া। ফতোয়া হাদিসিয়ার মধ্যে আনছে কোন মানুষ যেন কোন মানুষের চেহারার মধ্যে থাপ্পড় না মারে। এই যে চেহারা কারে কয়? আমরা মুক্তবে পড়ছি কি, চুলের গোড়া থেকে থুতুরির নিচ, এক কানের লতি থেকে আরেক কানের লতি, এটারে কি বলা হয়? চেহারা। ওয়াজহুন বলা হয়, আরবিতে কি বলা হয়? ওয়াজহুন। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে, নফস থাকবে না, সব নফস ধ্বংস হবে, শুধু বাকি থাকবে ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মৌলাই করিম ফরমান, দোস্ত আপনার প্রভুর ওয়াজহুন কুদরতি চেহারা বাকি থাকবে। ঠিক আছে, মেনে নিলাম স্রষ্টার চেহারাই বাকি থাকবে, অবশ্যই আকীদা আমাদের। তো এক মানুষ আর এক মানুষের চেহারাতে কেন থাপ্পড় মারতে পারবে না? আমি সামনে গেলেই তো সমস্যা। দুরূদ শরীফ সালাতুন আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া এক আশেকের কাছে একটা গান শুনছি, গান তো গাইতাম পারি না, গানটার একটা কলি মনে আছে, বলতে পারি। সে বলছিল, আদম তনের ভেদ বুঝিয়া করর এমন সাধনা, আদম তনের ভেদ বুঝিয়া করর এমন সাধনা, ফলকেতে আসবি যাবি মক্কা আর মদিনা, ফলকেতে আসবি যাবি মক্কা আর মদিনা। আদম তনের ভেদ বুঝিয়া, বলে না কেন? আদম তনের ভেদ বুঝিয়া করর এমন সাধনা, করর এমন সাধনা, ফলকেতে আসবি যাবি মক্কা আর মদিনা। তবে ওটার জাহিরি একটা কথা বলে দিচ্ছি, কেন এই চেহারাতে আপনি থাপ্পড় মারতে পারবেন না? এই জন্য আল্লাহর কুদরতি হাত এখানে মিশে আছে। জাহের ব্যাখ্যা দিলাম, হাকিকত এখানে বললাম না। আল্লাহর কুদরতি হাত যে এখানে লেগে আছে এর মধ্যে সন্দেহ নাই। এটা সিফাত বলি, কি বলি? সিফাত বলি, গুণ বলি। সেই জন্য এখানে দিলে ওখানে কষ্ট পায় যার চেহারা বাকি থাকে, এখানে দিলে ওখানে কষ্ট পায় যার চেহারা বাকি থাকে। ও আমার ভাইরা, আল্লামা সুলতান বাহুর রহমাতুল্লাহ লিখছেন, তিনি পরিষ্কার করছেন, আল আদামু হাকিকাতুন, আল আদামু হাকিকাতুন আলাল উরুজে ওয়া মাখলুকুম বি ওয়াহামিন নুজুলে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগ। নফসের মৃত্যুর স্বাদ হবে, স্বাদ গ্রহণ করবে নফসে, কামনা হবে নফসের, নফসে ভালো করে মন্দ করে চালিকা শক্তি একটা আগে লাগাইয়া রাখছে। ওই চালিকা শক্তি হচ্ছে রূহে মুস্তাফা। রূহে মুস্তাফার মরণ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এখানে যদি আপনি গবেষণালব্ধ কথা বলেন, এক মুহূর্তের জন্য যদি ওই রূহ মারা যাবে, খোদার সৃষ্টি ওই মুহূর্তে শেষ, ওই মুহূর্তে শেষ। নজরুল ইসলাম রেজভী কোরআনে আছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মৃত্যু হবে এবং সমস্ত মাখলুকাতেরও মৃত্যু হবে। কোরআনে আছে না?
গভীর মনোযোগ। ইন্নাকা শব্দের পরে মাইয়িতুন, তারপরে ওয়াও হরফে আত, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ওয়াও হরফে আত, মাতুব ইলাই মুগায়রাতু বিজাত। নবী পাক সাল্লামের বেসালে হক আর তোমার আমার মৃত্যু, তুমি আমি নফসের, আমার তোমার নফসের মৃত্যুর সাথ আমার নবী পাক সরকারে দো আলম সাল্লামের নফস জাহিরি সত্তা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর যে জাহিরি সত্তা দুনিয়া যেমন সাহাবায়ে কেরামের সামনে যেমন এখনো রওজা আথারের মধ্যে তেমন আছে। এই জন্য জাওয়াহিরুল বিহারের মধ্যে আল্লামা ইসমাইল আবহানী রাহমাতুল্লাহ আলাইহি আই ইন্নাকা হাইয়ুন ইনদাল্লাহি তাআলা, জোরে বলুন সুবহানাল্লাহ। ডিভাইডেড করে দিয়েছে ওয়াই হরফে আতকে, এক না তোমাকে আমাকে তালিম দিয়েছে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর স্বাদকে গ্রহণ করে। তালিমে উম্মত, তালিমে উম্মত। আমাকে প্রশ্ন করবেন নবীজি এক মুহূর্তের জন্য যদি ইন্তেকাল করে সৃষ্টি কেন থাকবে না? উত্তর হবে আমার দেহে এই মুহূর্তে রূহ নাই, বক্তব্য চলবে, দৃষ্টি চলবে, হাত নড়াচড়া করা চলবে। ও হাত তুমি নড়চড় কেন? জবান তুমি কথা বলো কেন? তোমাকে বলাচ্ছে কে? ওয়ানাফাকতু ফিহি মির রূহি, যে সে। আল্লাহু আকবার বলেন না কেন? এটা নাই, বাক্য বিনিময় করার ব্যবস্থা নাই, নফসের নড়াচড়া করতে পারে না। ও মোল্লা, কার দেশে থাকোস, কারখানা খাস, কিভাবে চলোস, তোর কোনো খবর আছে? এই আপনাদের বিলের চতুর্দিকে তাকাইলে হাসি ফোটে। কৃষকদের যারা করছে কৃষি ক্ষেত, অর্থাৎ এই ধানগুলা করছে, তাদের কত আনন্দ। আমরা আসি, আমরা কত দৃষ্টি দিয়ে থাকি, কত সুন্দর লাগে। কেন? ফসলগুলা বুনেছে আর আল্লাহ দিবে তো আমি খাবো আমার পরিবার পরিজন নিয়ে। ও ধান, তুমি যে এত সতেজ সবল একটা শক্তি আল্লাহ তোমাকে দিল, ও ধান তুমি কিভাবে আমার জন্য রিজিক হিসেবে গণ্য হয়েছ? দান উত্তর দিবে আমার কাছেও রহমত আছে। উত্তর দেন না কেন? বেশি দিন না, এক সপ্তাহ সূর্যের তাপ বন্ধ, আপনার জমিনে কিন্তু ফসলের খবর থাকবে না। হ্যাঁ, তাহলে জমিনের ফসল আপনি বুনছেন, ওই ফসলের জন্য সূর্যের তাপ রহমত। সূর্যের তাপ কি? আলো নাই তো এই জমিনে ফসল হবে না। আপনার অক্সিজেন বাতাস নাই, জমিনে ফসল হবে না। জমিন সতেজ করা হয় নাই, উপযুক্ত করা হয় নাই, জমিনে ফসল হবে না। ইত্যাদি যদি যুগসূত্র খোঁজ করো, তাহলে এই যুগসূত্রের মূলে একজন আছে যাকে আল্লাহ সর্বপ্রথম বৃত্ত বানিয়ে রাখছে। এই জন্য প্রিয় নবীজির লকবটা কি দিয়েছে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন। রহমত মুকদ্দম, আলামিন মুআক্খার। আলামিন মুহতাজ কোন দিকে? যিনি মুকদ্দম রহমত তার দিকে। লিল আলামিন, আলামিনের জন্য আল্লাহ রহমত বানাইছেন আগে। ফাউন্ডেশন আগে হয়, বৃত্ত আগে হয়। খেলা আছে কথা? ফাউন্ডেশন আগে হয়, বৃত্ত আগে হয়। এই ফাউন্ডেশন থেকেই আপনার ঘরে যত রুমের দরকার বানান, কি রুম নাই, কিচিং রুম, ডাইনিং রুম, কি রুম, বেডরুম, ডাইনিং রুম, কি ডাইনিং, আমি তো বুঝছি না। ডাইনিং রুম মানে খানার রুম নাকি? ওজিরের মধ্যে একটা টেবিল ফেলতে খায়, ঠিক না? ঠিক না? আমার প্রিয় নবীজি বলছেন, খানায় যখন গেছো ফাখলা নালাইহে, জুতাগুলো খোলো, জুতা খুলে সুন্নাত তরিকায় দস্তরখান রাখো সামনে, তারপরে তুমি ডান দিক থেকে খাও। এটা প্রিয় নবীজির সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত। এখন জুতার উপরে জুতা রাখে আর ডাইনিং টেবিল সামনে থাকে। এই খানার আবিষ্কার করছে কে? ওই ইহুদি খ্রিস্টানে। সুন্নাত মৃত্যুবরণ করেছে, সুন্নাত জবে করে দিয়েছে। কয় আমি আগেই বলছিলাম, একটা শরীর ব্যথা কিন্তু অনেক দিক দিয়ে, অর্থাৎ জাহেরেও ব্যথা, বাতেনেও ব্যথা। কয় দিক দিয়া? আর এই দেহের মধ্যে কেন আল্লাহ রাসূলের সাথ জাগে না? সুদের টাকা, ঘুষের টাকা দিয়া, হারাম দিয়া দেহ গঠন করেছ না, কখনো তোমার এই দেহ আল্লাহ রাসূলের দিকে ধাবিত হবে না।
ওয়াজ নসিহত করা, ওয়াজ নসিহত করানো, দুটোটার মধ্যে একটি মূল উদ্দেশ্য থাকতে হবে যে আমার ওয়াজ নসিহতটা যেন হয় আমার হেদায়েত, আল্লাহর বান্দাদের হেদায়েত। আমার টাকা খরচটা যেন হয়, আমার এলাকার টাকা খরচটা যেন হয় আল্লাহ রাসূলের গোলামির জন্য, হেদায়েতের নূর কালবে ধারণ করার জন্য। এর ব্যতিক্রম হবে মোল্লাও শেষ, যারা করাইছে তারাও শেষ, যারা আইছে তারাও শেষ। কথা বুঝতে পারছেন? তাহলে সুদ ঘুষ আরো বেশি করে খাবেন। কি উত্তর দেন না? এই উত্তর দেন না কেন? নামে বেনামে কত সুদ যে, ঘুষের কি কাজ জানেন না? ইন্টারেস্ট। ইংরেজি কয় কিতা কয়, কিতা কয়। আমার নবীজি বলেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নারে, যারা ঘুষ দেয় যারা ঘুষ খায় উভয় গোষ্ঠী জাহান্নামী। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? উভয় গোষ্ঠী কি? কুত্তার উপরে বিলা হেলায়, বিলের উপরে কুত্তা হেলায়। হেতে কথা কইছে না, কিন্তু কইরেছে কিতা কইরা কইলেছে। এই লাগা একটা দরবার তো এখন বাঁচানোর জন্য নেতার কাছে যায় মতে মতে। আপনারা এলাকায় এগুলা নাই, আমাদের এলাকায় আছে কিন্তু। হ্যাঁ, আল্লাহ হেদায়েত কর। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হে আমার ভাইরা, এই সুদ ঘুষ দিয়া দেহটা বানাইছেন, এটা ফাঁক না? না ফাঁক? উত্তর দেয় না কেন? সেজদা যত দিবেন কাম হইতো না, কিছুই লাভ হবে না সেজদা। আগে জাহের বাতিনকে পাক করো, মাওলাই কারীমকে আল্লাহু আকবার বলে সেজদা করো। একটা সেজদার গুরুত্ব, একটা সেজদার এত পাওয়ার হবে, তোমার অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করবে। সুবহানাল্লাহ। আমি বলি না ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিম হাসানা, আল্লাহ কোরআনে বলছেন। আর তুমি অহমিকার রূপ ধারণ করে ভেষ ধরেছো হাজী সাহেব, ভেষ ধরেছো অনেক কিছু। আল হাসাদু ইয়াকুলুল হাসানাত, মানুষের হিংসায় মানুষের জীবনের সব নেক খেয়ালায়। বলেন হিংসা ছাড়বেন না রাখবেন? আমার সামনে নি কইছেন আল্লাহ আসেনি, নবীজি আসেনি, গাউসে পাক আসেনি, রেজবি বাবা আসেনি। বলেন আমার সাথে বলেন, তখনই আপনার ওয়াজ শোনাটা আল্লাহ আজকেই কবুল করবে, আজকেই কবুল করবে। হিংসা ছাড়বেন কিনা বলেন? উত্তর দেন। ছাড়বেন কিনা বলেন? ঘুষ ছাড়বেন কিনা? সুদ ছাড়বেন কিনা বলেন? অতি সত্বর তওবা করেন। আপনি জানেন যত বড় আপনি হন আর আপনি যত আবেদ হন, ইবাদতকারী হন, আপনার ইবাদত অ্যাকসেপ্ট হবে না আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত আরেকজনের হক আপনি মাইরা খাইছেন হেতারে হকটা না বুঝাইয়ে দিবেন। এরকম হক কই না আসেনি? হ্যাঁ, এই সব আল্লাহ মাফ করবো, কিন্তু পরের হক মাফ করবে বুঝিনি। আরেক দল আছে, আমরা যুবক বাইরে কইয়া যাই, মা বাপ যারা আছে কদমে গিয়া ভক্তি দাও, মুক্তি পাইবা। ভক্তিটা দিতে মাত্র দেরি, মার বাবা যদি এমনি মুচ্ছা দেয় তোর জীবনে কিচ্ছু লাগবে না, কিছুই লাগবে না। এই মুসাটার মধ্যে খোদার রহমত অবতারিত হইতে থাকবে। আজকে অনেক মা বাপ চোখে পানি ঝরায় সন্তানের বদ খাসলত, বদ স্বভাবের কারণে। সত্য না মিথ্যা? যেই সন্তান মাতা পিতার মনে কষ্ট দিয়েছে, ওই সন্তান যদি আমি না রেজবি সাহেব এর উপরে যদি পিসে কোনো ফিসাব পায় এর কাছে মুরিদ হয় আর মা বাবার মনে কষ্ট দেয়, এটা মুরিদ না, এটা শয়তান। বুঝেননি? বুঝেননি? কাম হইতো না, কাজ হবে না। অনুরোধ করে যাই, মাতা পিতাকে যদি কষ্ট দিয়ে থাকো, দুনিয়ায় থাকলে গিয়ে মাপ চাও, না থাকলে কবরের পাশে সোমবারে আর শুক্রবারে যাও, যাইয়া যাইয়া সূরা ফাতিহা একবার, 3 বার সূরা ইখলাস কয়েকবার দুরূদ শরীফ পড়া কও, আল্লাহ মা বাবারে কষ্ট দিছি, আমি এই ফাতিহার সওয়াবটা আমার মা বাপকে দান করলাম, তুমি মাফ করো। 1 বার 2 বার 3 বার বারবার যখন যাইবা, তোমার মধ্যে যে কষ্টটা, তোমার জন্য যে কষ্টটা করেছিল, হঠাৎ করে তোমার এই ফাতিহার সওয়াবের উসিলা আল্লাহ যদি তারা মাফ করে, আল্লাহর কাছে আল্লাহ আমার ভূতে দোষ করছে, এখন তো আমার ভূতে আত্মসমর্পণ করছে, আমি তার উসিলায় আমারে তুমি শান্তি দিতে আসো, আমার ভূতের মাফ করিয়া দাও। আল্লাহ বলেন, বলতে নবীজির জবান দিয়ে বলেন, বলতে দেরি ওই সন্তানকে আল্লাহ মাফ করবে। মাপ নিয়ে যাইতে চান কি চান না? চান কি চান না বলেন? সময় অনুযায়ী 2-1 কথা এদিকে ছাড়লাম, আমি কিন্তু ওয়াজ শেষ করছি না। বাবা এ বলেছে ওয়াজ শেষ করে, আচ্ছা নিয়ে আসছো তোমরা হুজুরে নিয়ে আসো, যে আমি ওয়াজ করে সমাপ্ত করার কোনো ক্ষমতা নাই।
আচ্ছা নিয়ে আসো সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দেন না কেন? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া दीदे हुस्ने खशबा चश्मे शहूद दर हकीकत कर दे दर मुल्क वजूद सलातुन या सलामुन या হাবিবাল্লাহ। একটা ওয়াজে আগামী দিন ফেস লাগবো, তো যারা যারা শুনছেন আমি বলবো রুহের মাগফিরাত, এই ওয়াজটা নিয়ে কিন্তু আগামী দিন কঠিন একটা সমস্যার সৃষ্টি হয়ে যাবে। নজরুল ইসলাম রেজবি কি কইয়া গেল, উসুলের একটা কারণ আছে, আপনার শব্দ একটা কিন্তু তার অর্থ ভিন্ন। রুহের মাগফিরাত উরফে আমের কাছে নফসে বোঝানো হয়েছে, উরফে আমের কাছে কি নফস বোঝানো হয়েছে। মূলত শব্দটা নফসের মাগফিরাত, রুহের না। কিন্তু ওই সচরাচর বইরে আসছে রুহের মাগফিরাত কামনা করা। আসলে যে বলছে তারই আকীদা না যে রুহ গুনাহ করছে, যারা বলাইছে তারারই আকীদা না যে রুহে গুনাহ করছে, কিন্তু সবারই আকীদা কি গুনাহ টুনা যা করছে নফসে করছে। কেডা করছে? জরুর করছে কেডা? চালাইছে রুহে, এই জন্য রুহের দোষ না। রুহের দোষ দিলে আসল জায়গা জায়গা, রুহের দোষ দিলে আসল জায়গা জায়গা। কথা বুঝতে পারছেন নি? আসল জায়গায় দোষ দিলে আপনি বন্দা, আর বন্দা থাকতেন না, আপনি শয়তান হইলেন। তো সুতরাং এখানে রুহের মাগফিরাত উরফে আমের কাছে মশহুর হয়েছে, যেটা মশহুর হয়েছে এখানে আরেকটা শব্দ ঢুকিয়ে দিলে ফিতনার সৃষ্টি হবে। এখানে রুহের মাগফিরাত না, কিসের মাগফিরাত? নফসের মাগফিরাত। যেরকম কিসের মাগফিরাত? কিন্তু যেহেতু নফসরে চালায় রুহে, নফসরে চালা কেডা? রুহে। এই জন্য ওইদিকে এজাফত করা। আসলে এটা কোন কিসের হক? মিরাসিয়তের হক যা বয়ান করে দিয়েছেন, যার যতটুকু পাওনা, ওই পাওনা থেকে যদি কাউকে মাহরুম করবে কোনো পিতা, তখন আল্লাহর ফরজিয়াতের হুকুমের মধ্যে নিজের নফসের হুকুমকে সালাইয়া লানাতুল্লাহ ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত আল্লাহ ও আল্লাহর ফেরেশতা জাতির লানত তার উপরে বর্ষিত হবে, এবং এই ফরজ হুকুমকে তার নিজের নফসের হুকুমের মধ্যে গণ্য করায় সে জাহান্নামী। আপনারা নাউজুবিল্লাহ বলেন না কেন? বোনের যতটুকু হক আল্লাহ নির্ধারণ করেছে সেটা বুঝিয়ে দিতে হবে, ভাইয়ের যতটুকু হক আল্লাহ নির্ধারণ করেছে সেটা বুঝিয়ে দিতে হবে। এই হকের মধ্যে যদি কুসুরি করবে, যত ইবাদত করবে, ইবাদত আল্লাহর দপ্তরে কবুল হবে, ইবাদত আল্লাহর দপ্তরে কি হবে না? কবুল হবে না। এমন যদি কাহারও এমন যদি বদভ্যাস থাকা থাকে আর দুনিয়ায় যদি থাকা থাকেন, অতি সত্তর কোরআন সুন্নাহ মোতাবেক আপনি ফরায়েজ হিসাবে যে যতটুকু হক পানা, হকটা বুঝিয়ে দিয়ে যাবেন। হক কি করবেন? বুঝিয়ে দিয়ে যাবেন। আল্লাহ তৌফিক দান করুন। আমরা অনেকে প্রশ্ন করি, আমরা ফ্যান চালাই না, লাইট জ্বালাই কেন? লাইট তো কারেন্টেই চলে, ফ্যানও তো কারেন্টেই চলে। তো আমরা সেজদার জায়গা দেখা হচ্ছে, আপনি যে জায়গায় সেজদা দিবেন সেই সেজদার জায়গাটা দেখা শর্ত। কি শর্ত? অন্ধকার, আপনি সেজদার দেখা দেখছেন না, সেজদা হবে না। তো এটার জন্য কিসের দরকার? যেমন কিসের দরকার? কোন আগরতলা, কোন শহীদতলা? কোথায় আগরতলা, কোথায় শহীদতলা? পাখা আর যায়া লাইট এর এক হুকুম না। কথা ক্লিয়ার বুঝছেন? এক হুকুম না। সেজদার জায়গা দেখা শর্ত। আমরা ফজরের নামাজ পড়, এশার নামাজ, মাগরিবের নামাজ পড়তেছেন, সেজদার জায়গা দেখছেন না, আপনার সেজদা হবে না। হেদায়েতের উদ্দেশ্যে আল আযান ওয়াস সালাত, আল আযানু ওয়াস সালাতু ইবাদাতুন মাখসুসাতুন। আযান আর সালাত হচ্ছে ইবাদতে মাখসুসা, সুনির্দিষ্ট ইবাদত। সারে আলাইহিস সালাম প্রিয় নবীজি এই ইবাদত যেভাবে করার হুকুম দিয়েছেন ঠিক এভাবে করতে হবে, এর ব্যতিক্রম করা যাবে না। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? আমি কোন দিকে আওয়াজ করি? উত্তর দিকে। এই উত্তর দেন। আপনারা শুনতেছেন কোন দিকে? এখন আমি
এই উত্তর দেন না কেন? হয়ে গেল নামাজ আর আজান আর ওয়াজ নসিহত এক হুকুমের আওতায়। নাম্বার 2, পুরুষ করাইছো আজান কয় বছর? হ্যাঁ 28তম 27তম উরুস গেছে গত বছর, ঠিক না? এই 27তমের থেকে এই পর্যন্ত আজকে হলো 28, মাঝে কয় বছর গেছে? 1 বছর। কয় বছর? এই 1 বছর জেনে এনে ওয়াজ করাইলে না গুণ হয়েছে? উত্তর দেন কেন? আপনারা আলেম মানুষ কন গুণ হয়েছে? আজ এই বছর উরুসটা হয়েছে না, গুণ হইব। আগামী বছর হয়েছে না, গুণ হইব। কিন্তু আজকে আপনি এশার আজান দিলেন, দেওয়ার পরে আপনি নামাজ পড়লেন না, গুনাহ হবে কিনা? হ্যাঁ, কি গুনাহ? কবিরা গুনাহ। কি গুনাহ? তো আপনি 1 বছর 2 বছর 10 বছর ওয়াজ করাইছেন না, কোন হুজুররা যে আমরা ওয়াজ করতাম আপনারা কইতেন ভাইরাম যে আপনারা গুনাহ করছেন? ওয়াজ না করে গুনাহ করছেন, ফতোয়া দিতে পারবে? তো প্রমাণ হয়ে গেল ওয়াজ আর সালাত এক জিনিস না। সুতরাং অনুরোধ করব, মাসলাগুলা বলে দিয়েছি, জামানার মুজাদ্দিদ বলে দিয়েছে, যদি আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসা থাকে গ্রহণ করবেন, আর যদি না থাকে গ্রহণ করবেন না। এতে আমাদের কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। যে ব্যক্তি ফিতনা ফাসাদের যুগে একটা সুন্নতকে জিন্দা করবে বা আঁকড়ে ধারণ করবে, তার আমলনামায় 100 শহীদের সওয়াব আল্লাহ দেন। সুবহানাল্লাহ। আবারও বলছেন, মান আহিয়া সুন্নতি কাদ উমিতাত বাদি। যে ব্যক্তি একটা সুন্নতকে জিন্দা করবে, কখন? কাদ উমিতাত বাদি। কোন না কোন ব্যক্তির যারা যদি ওই সুন্নতটা কি হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, মারা যায়, ওই সুন্নতটা যে জিন্দা করলো, হুজুর বলে ফাকাত আহিয়ানি, আমাকেই জিন্দা করলো। আল্লাহু আকবার বলেন না কেন? সুন্নত জিন্দা করছেন না, কি করছেন? নবীজিকে জিন্দা করছেন। তার অর্থ হচ্ছে এই, নবীজির সুন্নতকে আঁকড়ে ধারণ করলে আমার নবী ওই গোলামের প্রতি সন্তুষ্ট হয়ে যায়। হুজুর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার একটা সুন্নতকে মহব্বত করবে, আমাকে মহব্বত করলো, আর আমাকে যে মহব্বত করলো, সে আমার সাথে জান্নাতে যাবে। ও রেজবিয়া দরবারের গোলামগণ, ও আশিক রাসূল ইমানদার ভাই বাবারা, বিভিন্ন দরবার শরীফের ভক্ত মুরিদরা, আমি রাফসানিয়তের জন্য আপনাদের কাছে এই কথাগুলো বলি নাই, একমাত্র লিল্লাহি রিদা আল্লাহি ওয়া রিদা রাসূল, আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য বলেছি। এবং আপনারা যখন সওয়াল করেছেন এই জন্য বলেছি। তাই যদি আপনাদের সক্ষমতা থাকে, নবীজির প্রতি মহব্বত ভালোবাসা থাকে, আপন মুর্শিদের প্রতি মহব্বত ভালোবাসা থাকে, এই সুন্নতগুলো জিন্দা করার চেষ্টা করবেন। আর কিছু যদি নাও নিয়ে যাইতে পারেন, নবী পাকের একটা আদর্শ যদি নিয়ে যাইতে পারেন, সেদিন বিচারের কাঠগড়ার মধ্যে যখন গুনাহ একটু বেশি হয়ে যাইব, একদম তো থাকবেন দিয়া আমার নবীজি ইশারা দিন, জোরে বলো সুবহানাল্লাহ। আবার তুলো চাই, তুলছে, তোলার পরে এখন আমনে ইউসাম্মাউনাল জাহান্নামীনা। আগে কিন্তু জাহান্নামীর লিস্টে আপনার নামটা ছিল কিসের মধ্যে? এখন আপনাকে ধরে যখন আবার প্রিয় নবীজির ইশারায় মিজানের পাল্লায় তুলছে, এখন আপনি আর জাহান্নামী না, জান্নাতি। ইশারা করা হবে, জান্নাতের ফেরেশতারা লই রসুদকে বই রসুদকে দুলা বানায় লই যা। আল্লাহু আকবার বলেন না কেন? দুনা বানায় লই যা। এরা চিল্লা চিল্লি করবে, জাহান্নামী ফেরেশতারা আল্লাহ মা হাজা, ও আল্লাহ এটা কি হচ্ছে? লোকটা তো জাহান্নামে আমরা নিয়েছিলাম, কাকে তুমি দাঁড় করে রাখছো? ইশারা দিছে, মিজানের পাল্লায় তুলছে, জান্নাতি হয়ে গেল। আল্লাহ বলেন, চিল্লা চিল্লি করিস না। কি করিস না? চিল্লা চিল্লি করবি না। এই হাসরের ময়দান তো কায়েম করছি বন্ধুর জন্য। আমার বন্ধু যেভাবে চায় সেভাবে হবে। আম্মা কাউনিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতি ওয়া ইয়ামনা ওয়া ইয়াকজা হাওয়াইজ সাইরিনা ওয়া ইউফাহিজা কুরবাতুল মাকরুবিনা ওয়া আন্নাহু ইয়াশফাউ ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহু আকবার বলেন। এই সুপ্রিম ক্ষমতা, সুপ্রিম পাওয়ার আমার আল্লাহ আর কাউকে দেয় না, একমাত্র মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছে। আমাদের কোনো কিছু না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একমাত্র আপনি আমাদের ভরসা, আপনি আমাদের ভরসা। বললে কি শিরিক? এই উত্তর দেন, বললে শিরিক না ভাই? বললে শিরিক হবে কেন? মাযহাবের ইমাম তো বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আনা তামিউম বিল জুদ মিনকা ওয়া লাম ইয়াকুন লি আবি হানিফাতা ফিল আনামে সাওয়াকুন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে দান প্রার্থী। কেডা কয়?
আমরা মাযহাবের ইমামে কয় ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারের দান প্রার্থী আমি আবু হানিফা আমারে পৃথিবীর আর কেউ কিছু দিতে পারবেন না আমার খালি ঝুলিটা আপনি ফুরিয়ে দেন আল্লাহু আকবার বলেন না কেন তো ওয়াহাবি মোল্লা কই যাবি আমাদের মাযহাবের ইমামে বলে দেওবন্দি খারিজি কই যাবি আমাদের মাযহাবের ইমামে বলে আনা তামিউম বিল জুদে মিনকা ওয়ালাম ইয়াকুন লি আবি হানিফাতা ফিল আনামে সাওয়াকুন ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে ইলমও দিবেন ধনও দিবেন মানও দিবেন ইজ্জতও দিবেন জান্নাতও দিবেন আনা তামিউম বিল জুদে মিনকা ওয়ালাম ইয়াকুন লি আবি হানিফাতা ফিল আনামে সাওয়াকুন আপনি ছাড়া আমার আর কেউ নাই আমরা মাযহাবের ইমাম যদি না কই আমরা কি অন্যরা কইয়াম এই উত্তর দেন অন্যরা বলবো তোরার মৌলবী আশাফারিও কইছে তোরার মৌলবী আশাফারিও কইছে কাশেম না তুমিও কইছে যাও বাজানরে বয়ে রাখছি অনেকক্ষণ কষ্ট দিয়ে রাখছি আমি অনেক কথা বলছি তবে আমরা নবী পাকের দরবারে ভিখারি গৌস পাকের দরবারে ভিখারি আপন আপন মুর্শিদের দরবারে ভিখারি আল্লাহ খালি হাতে আমাদেরকে বাড়িতে নিও না আপন আপন মুর্শিদের দয়া দিয়া আমরা এই মরা কলবডারে আল্লাহ তুমি নূরান্বিত করে দাও যারা আসছে যারা যা দান করছে মাহবুব জামানার মুজাদ্দিদ রাসূল রিজভী বাবার খাতিরে আল্লাহ সকলকে তুমি তোমার হাবিবে পাকের গোলামি দপ্তরে মঞ্জুর করে নাও সবাই বলেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু